আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। মুহতারাম, আমরা মিডিয়ার মধ্যে এবং সমাজের মধ্যে দেখতে পাই অনেকেই সামনে যে শবে বরাত আমাদের মাঝে আসতে চলেছে সেটা নিয়ে অনেকে আপত্তি করে। তারা বলতে চায় এটা কোরআনে নাই, হাদিসে নাই। তো আমি আপনার কাছে জানতে চাইবো শবে বরাতের অস্তিত্ব কোরআনে আছে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আল্লাহ তাআলা 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। জি। তন্মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুদ দুখান। দুখান। জি এখানে একটি আয়াতে কারিমা আছে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা জি বেশ। ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি আমার কোরআন শরীফ আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। জি অবশ্যই। এখন বরকতময় রজনীর তাফসীরের মধ্যে দেখা যায় যারা কোরআনের যারা তাফসীর করেছেন, জি অধিকাংশ তাফসীর কারকগণ এই কথা বলেছেন যে এই আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা মানে এটাকে আরবি ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, জি অথবা আরবির আরেকটি নাম আছে লাইলাতুল বারা, জি এটাকে মুক্তির রজনী বলা হয়। জি এভাবে নামকরণ করা হয়েছে। সুতরাং আবার কিছু কিছু মুফাসসিরিন কিরাম এই কথা বলেছেন এখানে লাইলাতুল কদর। জি কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি একটা চিন্তা করি, কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরাতুল কদর। জি তো কদরের বক্তব্য ওখানে আছে। আর লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাত এই আয়াত থেকে আমাদের সামনে প্রমাণিত হয়। এই লক্ষ্যে অসংখ্য মুফাসসিরিন কিরাম আমি আপনাকে বলতে পারবো, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে রুহুল মানি বলেন, তাফসীরে রুহুল বয়ান বলেন, তাফসীরে বগবী বলেন, তাফসীরে নাসাবী বলেন, এভাবে তাফসীরে জালালাইন বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর কিতাব তাফসীরে জালালাইন, এটা কওমি আলিয়া উভয় পড়ানো হয়। জি জি এবং ওনার আরেকটি তাফসীর আছে, বিখ্যাত তাফসীর, তাফসীরে দুররে মনসুর। এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য হাদিস নকল করে এই কথা ওনারা প্রতীয়মান করেছেন, বলেছেন যে লাইলাতুন মুবারাকা মানে এটা লাইলাতুন নিসফে মিন শাবান তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী, যেটা 15তম রজনী। জি সুতরাং আমরা কোরআন থেকে বুঝতে পারলাম যে লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাত আমাদের অঞ্চলে আরবি এবং ফার্সি ভাষায় সমন্বিত নাম হচ্ছে লাইলাতুল বরাত অথবা শবে বরাত।